আজকের এই কথাগুলো আপনাদেরকে বলার অর্থ এটাই যে একটা মানুষ চাইলেই সব কিছু সম্ভব, চেষ্টা এবং বিশ্বাস এগুলো নিয়েই এগিয়ে যেতে হয়। তো আমিও একটা সময় এরকম ভাবতাম। তো ইনশাল্লাহ আমিও কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে চলেছি। তো আপনাদেরকে ভালোবাসি, অনপেচিভ রিলেটেড এই কন্টেন্ট তৈরি করি, তাই আপনাদেরকে আমি এই থিওরিটা দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এখান থেকে সফল হন। এই ভিডিওটি পুরো দেখলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। কিন্তু আপনার প্রথম কিছুদিন একটু কষ্ট হলেও আপনি অবশ্যই সফল হতে পারবেন। এটা একটা স্থায়ী, একটা পার্মানেন্ট একটা প্ল্যাটফর্ম। খুব ধৈর্য ধরে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে। বাংলাদেশে এখন ইউটিউব এবং ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি অনেকের কাছে এগুলো আবার অর্থ আয়ের জন্য একটি মাধ্যম হিসেবে গড়ে উঠছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন। পেশাদারভাবে এসব প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করেছেন অনেক তরুণ। তাদের কন্টেন্টও অসংখ্য মানুষ দেখছেন এবং শেয়ার করছেন। কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে কি উপায় আয় করা যায়, এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আয় করতে হলে প্রথমে ইউটিউবের ক্ষেত্রে আপনাকে একটি চ্যানেল তৈরি করতে হবে। জিমেইল ব্যবহার করে ইউটিউবে লগ ইন করে চ্যানেল তৈরি করা যায়। ফেসবুকের নিজস্ব একটু পেজ তৈরি করতে হবে, যেখানে আপনার কন্টেন্টগুলো প্রদর্শিত হবে। এসব করার জন্য আপনার বয়স অন্তত 18 বছর বা তার বেশি হতে হবে। ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও আপলোড করলেই সেখান থেকে টাকা আসবে না। সেজন্য আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন করতে হবে। এটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ আয়ের জন্য তালিকাভুক্ত হওয়া। তবে চাইলেই এই মনিটাইজেশন করা যায় না। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলের অন্তত 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সর্বশেষ 12 মাসে চ্যানেলের ভিডিও মিলে অন্তত 4000 ঘন্টা দেখার রেকর্ড থাকতে হবে। ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে। এসব শর্ত পূরণ করা হলেই তবে আবেদন করার পর আপনি ইউটিউব থেকে বিজ্ঞাপন পেতে শুরু করবেন। ইউটিউব সিপিএম বা কস্ট পার মাইলস হার্ট এবং সিপিসি বা কস্ট পার ক্লিকের ভিত্তিতে অর্থ দেয়। কন্টেন্ট এবং ভিউ এগুলোর ভিত্তিতে সিপিএম রেটও ওঠানামা করে। মনিটাইজেশন পেতে হলে ফেসবুকের পাতায় আগে থেকে বেশ কিছু ভিডিও আপলোড করতে হবে। আপনার পেজটি মনিটাইজ করার উপযুক্ত কিনা সেটি হচ্ছে চেক করে দেখার ব্যবস্থা রয়েছে। পেজের ক্রিয়েটর স্টুডিও অপশন থেকে মনিটাইজেশন ট্যাবে ক্লিক করে দেখা যেতে পারে যে সেটি আসলেই মনিটাইজেশন করা যাবে কিনা। পেজ মনিটাইজ করতে হলে ফেসবুকের নির্ধারিত নিয়মকানুন অবশ্যই পূরণ করতে হবে। এসব নিয়মের মধ্যে রয়েছে, সব ভিডিও অন্তত 3 মিনিট লম্বা হতে হবে এবং ভিডিওর অন্তত 1 মিনিট ধরে দেখার রেকর্ড থাকতে হবে। গত 7 দিন বা 2 মাসে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো মিলে প্রায় 6 লাখ মিনিট ভিউ থাকতে হবে। ফেসবুকের পাতার অন্তত 10,000 ফলোয়ার থাকতে হবে। সংশ্লিষ্ট দেশ ও ভাষার ফেসবুকের জন্য গ্রহণযোগ্য হতে হবে। অবশ্যই বাংলাদেশ এবং বাংলা ভাষার ফেসবুকে সমর্থন করে। পেজে এমন কোনো ছবি বা এমন কোনো ভিডিও বা কন্টেন্ট থাকতে পারবে না যেগুলো ফেসবুকের নীতিমালা বা ভঙ্গ করে ফেলে। বিশেষ করে কন্টেন্ট এমন হতে হবে যেন সবাই দেখতে পারে। এগুলো করা হলে তবেই আপনি ফেসবুকের পাতাটি অ্যাড ব্রেকের জন্য উপযুক্ত হবে। তখন আয়কর শনাক্তকরণ নম্বর বা TIN সংযুক্ত করে আবেদন করলে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কন্টেন্ট যাচাই বাছাই করে দেখবে। বিশেষ করে দেখা হবে এগুলো আসল নাকি অন্য কারোর থেকে কপি বা নকল করা হয়েছে কিনা। সব ঠিক থাকলে ফেসবুক মনিটাইজেশন খুলে দেবে। আপনি বিজ্ঞাপন পাবেন এবং সেটা পছন্দ মতো স্থানে অ্যাড ব্রেক করতে পারবেন। ফেসবুকে অনেক পাতা আছে লাখ লাখ লাইক, কিন্তু তারা মনিটাইজেশন পায়নি। আবার কোনো পাতা হয়তো 30,000-এর মতো লাইক নিয়ে
মনিটাইজেশন পেয়েছেন। এটা আসলে নির্ভর করে যে তারা ফেসবুকের শর্তগুলো কতটা ভালোভাবে পূরণ করতে পেরেছে। এখানে উল্লেখ্য যে ফেসবুকে কোনো ভিডিও থেকে আয় করতে হলে সেটি অবশ্যই কোনো পেজ থেকে পাবলিশ করতে হবে। প্রোফাইল থেকে পাবলিশ করা হলে সেই ভিডিওগুলো গণ্য এই মুহূর্তে হচ্ছে। বিজ্ঞাপন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে চ্যানেল বা পেজে নিজেদের করার কিছুই নেই। কন্টেন্টের ধরন, সেটা দেখার প্রবণতা, দেশ ইত্যাদি বিচার করে ইউটিউব বা ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকবে। প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন ইউটিউবকে দেয়। ইউটিউব আবার সেসব পণ্যের সম্ভাব্য বাজার বিবেচনা করে সংশ্লিষ্ট ভিডিওতে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। চ্যানেলের মোট কতজন সাবস্ক্রাইবার রয়েছেন সেটা ততটাই গুরুত্বপূর্ণ বিষয় নয় যদি তারা চ্যানেলটি নিয়মিত দেখেন। চ্যানেলের আয় নির্ভর করে শুধু বিজ্ঞাপনের উপরেই। চ্যানেলের ভিউজ যত বাড়বে চ্যানেলটি ইউটিউব থেকে তত বেশি বিজ্ঞাপন পেতে শুরু করবে আর আয়ও তত বেশি বাড়বে। ইউটিউবের নিয়ম অনুযায়ী 8 মিনিটের কম ভিডিওতে যে পরিমাণ অর্থ আসে 8 মিনিটের বেশি বা বড় ভিডিওতে তার চেয়ে দ্বিগুণ অর্থ পাওয়া যায়। ফেসবুকেও 3 মিনিটের বড় ভিডিওগুলোই বেশি অর্থ আয় হয়। 1 মিনিটের ভিডিওতে বিজ্ঞাপন পাওয়া যায়, তবে তার অর্থমূল্য কম। একই ভিডিওতে একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করা যায়। সাধারণত সব ইউটিউবার এটা করে থাকেন। সেখানে মানুষ কতটা দেখছেন, কতক্ষণ দেখছেন বা কতক্ষণ ধরে দেখছে এটির উপরও বিজ্ঞাপন বাড়ে বা কমে। ফেসবুকে নিজের পাতার বিজ্ঞাপন বা বুস্টিং করা যায়। বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে লাইক বা জনপ্রিয়তা বাড়ানো যায়। এভাবে যত বেশি মানুষ ভিডিও দেখবে আপনার আয়ও তত বেশি বাড়বে ইনশাল্লাহ। বিজ্ঞাপন বেশি পেতে হলে ফলোয়ারের সংখ্যা অবশ্যই বেশি হতে হবে, কমপক্ষে 10K হতে হবে। তাই ফলোয়ার বাড়াতে হলে কোন কোন কন্টেন্ট বেশি পছন্দ করছে মানুষ সেগুলোকে লক্ষ্য করে সেই ধরনের কন্টেন্ট বেশি বেশি তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার সময় অবশ্যই মজাদার মুহূর্তগুলো বা মানুষকে আকর্ষণ করবে এমন কন্টেন্টগুলো শুরুতেই রাখুন। ভিডিওগুলো হতে হবে পরিষ্কার এবং সাউন্ড ভালো কোয়ালিটি এবং এডিটিংও সেরকম সুন্দর করে করতে হবে। সেই সঙ্গে টাইটেল এবং নানা ধরনের শব্দের ব্যবহার ঠিকঠাক থাকতে হবে। নিয়মিত ভিডিও বা কন্টেন্ট পাবলিশ করতে হবে। পেজে যেসব কমেন্ট আসবে সেগুলো টাইম টেবিল মতো উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, এতে এঙ্গেজমেন্ট বাড়বে। ভিউর চেয়ে কমেন্ট থেকে আপনি নতুন ভিডিও তৈরি করার আইডিয়া পেতে পারেন। আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওটি শেয়ার করুন। আপনার পেজটি যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেটি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। যত বেশি সম্ভব নিজস্ব কন্টেন্ট বা ভিডিও পাবলিশ করার চেষ্টা করুন। স্প্যাম বা মানসম্পন্ন নয় এমন ভিডিও শেয়ার করা বা বন্ধ করতে হবে। ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ বের করাকে বলা হয় পে আউট। ফেসবুকের মনিটাইজেশন চালু করার সময় ব্যাংক হিসাবে তথ্য দিতে হয়। একটি নির্দিষ্ট সংখ্যক ভিউ হওয়ার পর ওই অ্যাকাউন্টে অর্থ জমা হয়। একটা পেপ্যালের মাধ্যমে তোলা যায়। তবে ইউটিউবের ক্ষেত্রে অন্তত $100 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। $100 বেশি হলে সেটা গুগল অ্যাডসেন্স ব্যবহার করে নিজের ব্যাংক হিসেবে হস্তান্তর করা যায়। ইউটিউব বা ফেসবুক যে মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরি করা হোক না কেন সেগুলোতে অবশ্যই কপিরাইটের নিয়ম মানতে হবে, কারণ কপিরাইট নিয়ে প্রশ্ন উঠলে পুরো চ্যানেলটি বাতিল হয়ে যেতে পারে। বাংলাদেশে এখনও ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট তৈরির বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা নিয়মকানুন নেই, কিন্তু আইন বিরোধী কিছু করা হলে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আওতায় পড়তে পারে। এ ধরনের আরও কন্টেন্ট পেতে মমতায় ঘেরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।